কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন বহরমপুরের 5 বারের সাংসদ, 1 বারের বিধায়ক অধীর রঞ্জন চৌধুরী। 25 বছরের সাংসদ অধীর চৌধুরী 2024-এর লোকসভা নির্বাচনে নবীন তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন। শুক্রবার লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করার জন্য একটি বৈঠক ডাকা হয় মৌলালী যুব কেন্দ্রে। বৈঠকে কংগ্রেসের একাংশ দাবি করেন যে তারা বামেদের সঙ্গে জোট আর মেনে নিতে পারছেন না। অনেকে দাবি করেন বামেদের সঙ্গে জোট করেই তাদের সর্বনাশ হয়েছে। এর জন্য আঙুল তোলা হয় অধীর রঞ্জন চৌধুরীর দিকে। বিকালে কংগ্রেস কমিটির রাজ্য ইউনিটের বৈঠকের পরে অধীর চৌধুরী তার পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন। যদিও তার পদত্যাগ গৃহীত হয়েছে কিনা সে বিষয়ে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। প্রসঙ্গত যে বহরমপুরের রবিনহুড অধীর চৌধুরীর দুর্ভেদ্য দুর্গ ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অধীর তার আসন হারান। অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে কংগ্রেসের সংবিধান অনুসারে জাতীয় সভাপতি মল্লিকা অর্জুন খার্গে নির্বাচিত হওয়ার পর থেকে সমস্ত রাজ্য ইউনিটের সভাপতিরা অস্থায়ী প্রধান হয়ে উঠেছেন। তিনি বর্তমানে কংগ্রেসের রাজ্য ইউনিটের অস্থায়ী সভাপতি। আশ্চর্যের বিষয় যে আমি পদত্যাগ করেছি এমন গল্প বানানো হচ্ছে। এবার রাজ্যে লোকসভা নির্বাচনের প্রভাব দেখাতে পারেনি ইন্ডিয়া জোট। কংগ্রেস অধীর রঞ্জনের নেতৃত্বে বাম দলগুলির সাথে জোট গঠন করেছিল এবং তৃণমূলের সাথে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল। তবে এটি কোনো ভালো ফলাফল পায়নি। অধীর নিজেই নিজের আসন হারান। তৃণমূল তার বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে মাঠে নামিয়েছিলেন, যিনি জিতে যান। বহরমপুরে প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় ইন্ডিয়া অ্যালায়েন্সের ব্যর্থতায় অধীর চৌধুরীর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিলেন। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকা অর্জুন খার্গেও লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে বাংলার এই সমীকরণ নিয়ে কথা বলেছিলেন। খার্গে বলেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য দলের হাইকমান্ড রয়েছে। দলীয় হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবে তাই হবে। কংগ্রেস সূত্রে খবর, রাজ্যের সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। এছাড়া প্রদীপ ভট্টাচার্য ও আব্দুল মান্নানকেও রাজ্য সভাপতি করা হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ আড্ডা 20।